আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আমরা যদি ইবাদত তার করি, আল্লাহ পাক আল্লাহর নবীকে বলছেন, হে আমার হাবিব পিয়ারা, আপনি আমার রাসূলকে বলে দেন, হে রাসূল আপনি বলে দেন, ওরা যদি আমার ইবাদত বন্দেগী না করে, আমাকে যদি না ডাকে, আমাকে যদি ইবাদত না করে, তাতে কোনো যায় আসে না। আমি আল্লাহ পাককে কেউ ইবাদত করে কেউ বড় করতে পারবে না। কারণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ গোলাম, আমি আল্লাহ গোলাম অদ্বিতীয়, আমি আল্লাহ গোলাম অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আমি আল্লাহ কোনো সন্তানের বাবা নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুনিয়ার জমিনে যা কিছু রয়েছে, এই দুনিয়ার জমিনে যা কিছু রয়েছে, সমস্ত কিছু অপেক্ষা আমি আল্লাহর সঙ্গে তুলনা কারোর হবে না। ক্ষমতায় বড়, পাওয়ারে বড়, যে কোনো বিষয় বড়, আল্লাহ পাকের কাছে ক্ষমতায় কোনো ব্যক্তি পারবে না, কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে পাওয়ারে পারবে না। কেননা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর যোগ্য পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। তো আমরা বান্দা হিসাবে রবের ইবাদত করাটা কর্তব্য, আমরা বান্দা হিসাবে রবের ইবাদত করাটা কর্তব্য। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে বিশ্বাসী ইমানদাররা, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ নিজেরা পড়ো, সমাজকে নামাজের জন্য বলো, নামাজের জন্য তোমার আত্মীয় স্বজনকে তোমরা বলো, নামাজের জন্য তাদেরকে উপদেশ করো। কেননা তুমি শুধু একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার আহার বর্গ, তোমার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসী ইমানদারগণেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আহল বর্গ যারা আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কেননা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমাকে শুকর করো, আমাকে প্রশংসা করো, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত বাড়াইয়া দেব। আর আমরা জেনে রাখো, তোমরা যদি না আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাকের জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আমার দোজখের আযাব সহ্য করতে পারবে না, আমি আল্লাহ পাক এই জাহান্নামকে মানুষ জিন আর পাথর দিয়ে ভর্তি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন, বেশিরভাগ মানুষ আর জিন, এদেরকে দিয়ে আমি আল্লাহ পাক জাহান্নাম ভর্তি করব। কেননা এরা আমি আল্লাহ পাকের কথা শুনতো না,
এরা আমি আল্লাহ পাকের হেদায়েতের পথে ছিল না। এরা ছিল চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। জন্তু জানোয়ারের যেমন কথা বললে বোঝে না, বলতেও পারে না, শুনতে পারে কিন্তু আমাদের ভাষা বুঝতে পারে না। মানুষ জাতির কাছে আমি আল্লাহ পাকের কোরআন পাঠানোর পরে ওরা যেন বুঝেও বোঝে না, শুনেও যেন শোনে না, দেখেও যেন দেখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদের নাম দিয়েছে জানোয়ার, নিকৃষ্ট জানোয়ার। নিকৃষ্ট জানোয়ারের থেকেও নিকৃষ্ট এরা খুব শীঘ্রই। এরা হলো গাফেল। এদের সঙ্গে তোমরা চলো না, এদের সঙ্গে এদের থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ বলছেন তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হও না, তোমরা অন্তর্ভুক্ত হও আমার বিশ্ব নবীর অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার বিশ্ব নবীর খাঁটি উম্মতদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যেখানে গেলে হেদায়েতের নূর পাওয়া যায় সেখানে তোমরা চলে যাও, কেননা আল্লাহ পাকের কোরআন হলো নূর, আল্লাহ পাকের নবী হলো নূর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবী আমাদের কাছে এসেছেন উত্তম চরিত্রের অধিকারী হিসাবে। তোমার চরিত্র কেমন হওয়া দরকার, তোমার আখলাক চরিত্র কেমন হওয়া দরকার, সেটা আমার বিশ্ব নবী তোমাকে শিক্ষা দিয়েছে। কেননা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহর নবী হলো পৃথিবীর জমিনের শিক্ষক। আল্লাহর নবী বলছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি আল্লাহর নবী হলাম তোমাদের জন্য শিক্ষক। আমি আল্লাহর নবী হলাম তোমাদের জন্য শিক্ষক। তোমাদের জন্য শিক্ষক হয়ে রাসূলুল্লাহ এসেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহর নবী তোমাদের কাছে উত্তম চরিত্রের অধিকারী হয়ে এসেছি। তোমরা কিভাবে সংসার করবে আমি রাসূলুল্লাহর দিকে তাকাও, তোমরা কিভাবে ধর্ম চালাবে আমি রাসূলুল্লাহর দিকে তাকাও। এক কথায় সমস্ত কিছু, দুনিয়ার সমস্ত কিছু করতে গেলে রাসূলুল্লাহকে ফলো করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা আমার হাবিবকে অনুসরণ করো। আমার হাবিব যেভাবে চলাফেরা করেছিল, আমার হাবিব যেভাবে চলাফেরা করেছিল, আমার হাবিব যেভাবে হাঁটা চলাফেরা করেছিল, তোমাদেরকে সেভাবে হাঁটা চলাফেরা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার হাবিবকে অনুসরণ করো। কেন আমার হাবিবকে অনুসরণ করতে বললাম? আমার হাবিব নিজের থেকে কোনো কথা বলেন না। আমি আমার হাবিবকে অনুসরণ করতে বললাম, তার মানে হলো আমার হাবিব তিনি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন না। আল্লাহ নবী যেটা বলেন সেটা হলো আল্লাহর তরফ থেকে ওহী। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব তিনি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন না, তিনি নিজের থেকে কোনো কথা তৈরি করে তিনি বলেন না। কারণ হাবিবের কথাটা হলো আমি আল্লাহর কথা। বরঞ্চ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা আমার রাসূলকে খুঁজতে পারো, আমার রাসূলের থেকে তোমরা আদর্শ নিতে পারো। কেননা আমার রাসূলের আদর্শটা হলো আমি আল্লাহ পাকের লৌহে মাহফুজের আদর্শ। সুবহানাল্লাহ। বলেন ইয়া আমার বিশ্বাসী ইমানদারগণেরা, তোমরা আমার হাবিবকে অনুসরণ করো, তোমরা আমার হাবিবকে ফলো করে চলো। কেননা আমার হাবিবে পিয়ারা এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমি আমার হাবিবকে এই দুনিয়ার জমিনে মডেল করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। তো আমাদের জীবন সমস্ত কিছু যার যতটুকু জীবন রয়েছে আমাদের কাজকর্ম হবে রাসূলের জন্য, আমাদের সংসার নীতি হবে আল্লাহর জন্য, সমস্ত কিছু আল্লাহর জন্য হতে হবে। কারণ আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহকে বলছি আল্লাহ আমাদের নামাজ, আমাদের রোজা,
আমাদের হজ, আমাদের যাকাত, সমস্ত কিছু আল্লাহকে